আজকে শেয়ার করব সয়াবিন আলুর দম। এতটা টেস্টি হয় এই সয়াবিন আলুর দম, একবার বানালে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে যাবে আর প্রোটিনে ভরপুর। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোয়াবিনটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ জল। 1 কাপ সোয়াবিনের জন্য 1.5 কাপ জল দিতে হবে। 1 কাপ জল সোয়াবিন নিজে শুষে নেবে আর 1/2 কাপ জল ফেলে দিতে লাগবে। 1 কাপ আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটা একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই। নাড়াচাড়া করতে করতে যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি সোয়াবিনগুলো তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কতটা সোঁক করে নিয়েছে জলগুলো, একেবারে প্রায় জল নেই। এখন আমি সোয়াবিনগুলো তুলে নেব। দেখুন জল থেকে এইভাবে চিপে চিপে তুলে নিতে হবে। ভালোভাবে জলগুলো চিপে ফেলে দিলে তাহলে খুব ভালোভাবে ভাজতে পারবো। আমি এই একইভাবে সব সোয়াবিনগুলো চিপে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফ্লাফি হয়ে গেছে। আপনারা সবাই জানেন সোয়াবিন যদি এই প্রসেসটা করে নেওয়া যায় এইরকমই ফুলে যায়। 1/2 কাপ জল যে ছিল ফেলে দিলাম। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব আর কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাতে একটু তেল বেশি লাগবে। সোয়াবিনগুলো ভালো করে ভেজে নিতে হবে। তেলটা ভালো করে আমি গরম করে নেব। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চামচ মতো লবণ বা স্বাদ মতো লবণ অল্প করে দিতে হবে। আর দিয়ে দেব যে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো। এই লবণটা দেওয়ার কারণে সোয়াবিনগুলো দেওয়ার পরে তেলটা ছেটাবে না আর সোয়াবিনের ভিতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কালারটা যখন এইরকম হয়ে যাবে তখন সোয়াবিনগুলো তুলে নিতে হবে। এখন দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। সোয়াবিনগুলো এখন আমি তুলে নিয়েছি। একই কড়াইতে আমি দিয়ে দেব, এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম 500 গ্রাম ছোট আলু, খোসা ছাড়িয়ে রেখেছি, দিয়ে দেব। যদি আপনাদের কাছে ছোট আলু না থাকে বড় আলু সেদ্ধ করে ছোট ছোট করে কেটে দেওয়া যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো ছোট করে এই জন্য কাটতে বলছি, সোয়াবিনের সাইজের করলে খুব ভালো হয় খেতে। দুটো জিনিস একই সাইজের থাকলে সব কিছু খুব সুন্দরভাবে মশলাটা যাবে। আলুটা এভাবে ভাজতে ভাজতে বাদামি রং এসে গেছে। এখন আমি আলুটাও তুলে নেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আলুগুলো তুলে নেব এইভাবে। এইভাবে যদি আলুগুলো আমরা ভেজে নিই সোয়াবিন আলুর দমটা খুব টেস্টি হবে। এখন সবগুলো তুলে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে এই যে আলুগুলো একটু একটু পড়েছে সেগুলো একটু তুলে নিতে হবে যতটা সম্ভব, তা নইলে মশলার সাথে পুড়ে যাবে। এখন আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আরও দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম করে নেব। দিয়ে দেব এখানে তেজপাতা একটা ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কা 2টো দিয়ে দেব। আমি শুকনো লঙ্কা আস্ত দিয়েছি, 3টে ছোটো এলাচ দিয়েছি, 2টো দারচিনি স্টিক দিয়েছি, 4টে লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1/2 চায়ের চামচ সাদা জিরা। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে মশলাটা ভাজা হবে আর পুড়ে যাবে না। এখন আমি দিয়ে দেব বড় একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একদম কুচি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর বন্ধুরা এখন গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। যখন খুব ভালোভাবে ভাজতে ভাজতে কালার আসতে শুরু করবে, হালকা হালকা বাদামি কালার যখন আসবে তখন আমরা দিয়ে দেব রসুন বাটা 1 চায়ের চামচ, দিয়ে দেব আদা বাটা 1 চায়ের চামচ,
ভালো করে মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের, আমরা ভাজতে থাকবো। ভাজতে ভাজতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কেটে রেখেছিলাম বড় সাইজের একটা টমেটো, একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখব টমেটো সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি লবণ দিইনি, এই জন্য আগে তেলের মধ্যে লবণ দেওয়া ছিল, সেজন্য দিইনি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর টমেটোগুলো ম্যাশ করে নেব। এইভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যদি ঝাল ঝাল পছন্দ করেন আর একটু বেশি দিতে পারেন। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চায়ের চামচ আর জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চায়ের চামচ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আগে লবণ দিয়েছি, সেই অনুযায়ী লবণ দিতে হবে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, তাতে মশলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, 2-3 টেবিল চামচ মতো জল দিলেই হবে। আমি এখানে 2 চামচ জল দিয়েছি। ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে আরও 3 মিনিট রেখে দেব, তাতে মশলাটা খুব সুন্দরভাবে কষা হবে। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে গলে গেছে। ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা যাতে সয়াবিন বা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায় বা মেখে যায়, সেইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট ধরে এইভাবে আমি নাড়াচাড়া করছি মিডিয়াম আঁচে রেখে। সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবার পরে আমাদের দিয়ে দিতে হবে গরম জল। এই রান্নাটা গরম জল দিয়ে রান্না করলে খুব সুন্দর হবে আর টেস্টটাও বজায় থাকবে, কেন কি সব কিছু সেদ্ধ করা আছে, সয়াবিন বা আলু সেদ্ধ করা আছে। ফুটন্ত গরম জল নিয়ে আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব, দেখে নেব আরও জল লাগবে কি না। খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দিলে পাতলা ঝোলের মতো হয়ে যাবে, দমটা তখন খেতে ভালো লাগবে না। সয়াবিন আলুর দমটাও অল্প অল্প ঝোল থাকবে, একদম গায়ে মাখা মাখা, তবেই খেতে ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সবটা ভালো করে মশলা, আলু, সয়াবিন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ। আপনারা চাইলে ঘি দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করছি না। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নেব সব কিছুর সাথে। এখন আমি ঢাকা দিয়ে দমে দিয়ে দেব, লো ফ্লেমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট দম দিলেই হবে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে আর ভিতর পর্যন্ত সব কিছুর ফ্লেভার চলে গেছে। এতটা সুস্বাদু খেতে হয় বন্ধুরা, আপনাদের কি বলবো, একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমি একটি পাত্রে নামিয়ে নেব পরিবেশনের জন্য।
বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।